আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও আলোচনার বিষয় নির্ধারণ করেছি মদিনা শরীফের ফজিলত। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুইজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমীদ্বীন, তারুণ্যের আইডল শেখ মাওলানা মোহাম্মদ জৈনুল আবেদিন কাদেরী, আরবি প্রভাষক, এশিয়া খ্যাত শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন চাঁদপুরি, খতিব বাইতুল আমান জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। যে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি মদিনা শরীফের ফজিলত। কারণ মদিনা এটা মুমিনের একটা অন্যতম জি, খোরাকের জায়গা। মদিনা মদিনা জি, মাশাআল্লাহ। এই মদিনা সম্পর্কে আমরা জানতে চাইব। শুরুতে আমি শেখ আব্দুল মতিন চাঁদপুরি সাহেবের কাছে মদিনার যে নামকরণ, মদিনা সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতু মাদিনাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীকে হারাম বলে ঘোষণা করেছেন, তেমনি ভাবে আমি রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফকেও হারাম বলে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র মদিনা মুনাওয়ারা, এটা এমন একটি বরকতপূর্ণ জায়গা, এমন একটি রহমত এবং বরকতের জায়গা, যেই জায়গাটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সকল জায়গার মধ্যে মহামারী আসতে পারে। পৃথিবীর সব জায়গার মধ্যে দাজ্জাল তার তার যে প্রভাব রয়েছে সেটা সে বিস্তার ঘটাবে। কিন্তু মদিনা মুনাওয়ারা এমন একটি বরকতপূর্ণ জায়গা, যেই জায়গার মধ্যে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এমন একটি বরকতময় জায়গা, যে জায়গার মধ্যে কখনো মহামারী আসবে না। ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা জান্নাতি ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। জি, আপনি বলছেন চমৎকার। আমি মদিনা যে আমরা আসলেই আগে ছিল না, আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন সেই ইয়াসরিবে যখন হিজরত করেন, তারপরে এই শহরের নাম মদিনা মানে শহর, শহর তখন এটা মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা হয়ে যে আল্লাহর নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে ওই শহরটা হয়ে গেল মদিনাতুল মদিনাতুল মুনাওয়ারা। যে চমৎকার বলছিলেন। যে শাইখ, আপনার কাছে আসতে চাই যে মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনাতুল মুনাওয়ারার কি ফজিলত আছে কোরআন এবং সুন্নাহ? মাশাআল্লাহ, অসংখ্য মোবারকবাদ। যে মনের মতো হৃদয়ের মণিকুঠায় যেই শহরের কথা সবসময় বেজে ওঠে, এমন একটি শহর নিয়ে আপনি কথা শুরু করেছেন, মদিনাতুল মুনাওয়ারা। কোরআন কারীম যদি আমরা দেখি, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। যখন তোমরা নিজের অন্তরের সাথে জুলুম করবে, নিজের উপর তোমরা গুনায় নিমজ্জিত হবে। হাবিব যখন মানে তারা গুনায় নিমজ্জিত হবে, তারা যেন অবশ্যই আপনার কাছে চলে যায়, আপনার কাছে চলে যায়। মানে আমরা যখন, এটা এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যখন প্রচন্ড গুনায় নিমজ্জিত হব, আমরা অন্তরের সাথে যখন জুলুম করব আর তার সাথে, তখন আমরা যেন গুনাহ মাপ চাওয়ার জন্য নবীজির কাছে তথা মদিনায় চলে যাই। সুবহানাল্লাহ। তো মদিনায় যাওয়ার কারণ কি? যেহেতু মদিনা শরীফ, এটা তো ইয়াসরিব ছিল। জি, জি, ইয়াসরিব সরবন, সরবন থেকে, সরবন অর্থ হচ্ছে যে রোগ বালাই, মহামারী, জি। যেখানে মানুষ ভয়ে যেত না, যেখানে মানুষ যেতই না, যেখানে গেলে রোগ বালাই হতো, দুরারোগ্য হয়ে যেত। কিন্তু যেই মাত্র আমার নবী হিজরত করে ওই মদিনায় পৌঁছেছেন, নবীজির কদমের ছোঁয়া লেগে ওটা মদিনাতুল মুনাওয়ারা দারুশ শিফা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু দারুশ শিফা হয় নাই, বরং আমার নবীজি ওই মদিনা শরীফে যাওয়ার পরে নবীজি প্রথম মসজিদ বানিয়েছেন, মসজিদে কোবা, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এরপরে মসজিদ আন-নববী, যেখানে আমার নবীর রোজা মুবারক অবস্থিত রয়েছে, নবীজির হুজরা মুবারক অবস্থিত রয়েছে। ওই মদিনা মুনাওয়ারায় কেউ যদি যায়, আমার নবী ওই ব্যক্তির জন্য যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ তাআলা অবশ্যই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা,
অবশ্যই আল্লাহকে গুনাহ মাফকারী হিসেবে পাওয়া যাবে। জি, আপনার সাথে একটু এড করতে চাই যে কোরআনের মধ্যে যেখানে লা উকসিমু বিহাযাল বালাদ বলেছে, জি, অর্থাৎ এই শহর সম্পর্কে শপথ করা হয়েছে, তাহলে আসলে কতটা এখানে গুরুত্বপূর্ণ। জি লা উকসিমু বিহাযাল বালাদ বলতে এটা মক্কা নগরীকে বোঝানো জি হয়েছে। জি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বালাদ। ওই শহরে আপনি নবীর আগমন হয়েছে। মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন, জি জি, কাবা ঘর ছিল সেজন্য নয়, সাফা মারওয়ার জন্য নয়, আবে জমজমের জন্য নয়, বরং মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন, শপথ আল্লাহ করেছেন, যেহেতু আমার নবী ওখানে জন্মগ্রহণ করেছেন, নবীজির আগমন সেখানে হয়েছে। জি। তো নবীজি যেখানে চলে গেছে, রহমত সেখানে, বরকত সেখানে, অর্থাৎ নাজাত মক্কার সেখানে সাথে মদিনা একটা ওতপ্রোতভাবে জড়িত সম্পর্ক রয়েছে, আছে জড়িত উভয় রয়েছে, শহরের জড়িত মধ্যে। রয়েছে। আমি যদি বলতে যাই আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, আমাদের মধ্যে তুমি মদিনার ভালোবাসাকে আরো মজবুত করে দাও, যেভাবে মক্কাকে আমরা ভালোবাসতাম। সাহাবায়ে কেরাম যখন হিজরত করে আসার পরে তাদের মধ্যে মক্কার প্রতি প্রেম জেগে উঠতে চাচ্ছিল, তারা বারবার মনে চাচ্ছিল যে আমরা যদি একটু মক্কায় যেতে পারতাম, একটু মক্কা চলে যেতে পারতাম, একটু ঘুরে আসতে পারতাম। তখন আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি মদিনার প্রেম সাহাবার মধ্যে এমন ভাবে প্রবেশ করিয়ে দাও, এত মজবুত ভাবে আমাদের মধ্যে মদিনার প্রেম ঢুকিয়ে দাও, যেটা মক্কার চেয়ে আরো বেশি হবে। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাল্লাহ আবারও আপনার কাছে শুনবো মদিনার প্রেম নিয়ে। জি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টেলস, কো স্পন্সর হিসেবে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়, চমৎকার আলোচনা চলছে। জি মোহতারাম। জি, যেটা বলছিলেন, এরপরে আমার বিজ্ঞ আলোচক আমার পূর্বে যিনি বলতে চেয়েছেন যে কথাটি, ইন্না ইব্রাহিমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা লা তুকতা ইজওয়াহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার একটি অংশকে হেরম করেছেন। জি জি এটা এই অংশটা হেরম, এটা হচ্ছে হেরম থেকে বোঝানো হয় সম্মানিত, জি এবং আরেকটা বোঝানো হয় এখানে অনেক জিনিস করা নিষিদ্ধ, এই এলাকায় এগুলো করা যাবে না। জি জি, সেম আমার নবীও মদিনাতুল মুনাওয়ারার একটি অংশকে হেরম করেছেন, জি, হুদুদে হারম, হুদুদে যেটাকে হেরম। বলে। জি জি তো ওখানে কেউ গালি দিতে পারবে না, কেউ একটা গাছের পাতাও ছিঁড়তে পারবে না, জি জি, কেউ একটা পিঁপড়াকেও মারতে পারবে না। এটা এত সম্মানিত জায়গা। জি জি, আপনি আশ্চর্য হবেন যে মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম কথা বলতেন ফিস ফিস করে জি জি, মদিনার সম্মানার্থে। এবং আপনি আরো অবাক হবেন যে আমার নবী দোয়া করেন যে আল্লাহুম্মা আনজিল বিল মদিনাতে দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তুমি মক্কায় যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। মদিনা দাও। আমরা অনেকেই, আমাদের দেশে একটা কনফিউশন কাজ করে, আমাদের অনেকে মনে করে যে মক্কায় এক রাকাতে 1 লাখ এক পাওয়া লাখ যায়, টাকা, জি। মদিনায় তো 50,000, তাহলে মদিনায় কেন যাব, শুধু শুধু সময় নষ্ট করব। তাদের জন্য হাদিস আমি কোট করতে চাই, সহিহ হাদিস, আল্লাহুম্মা আনজিল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তুমি মদিনার মধ্যে ডবল বরকত দাও যে বরকত মক্কায় দিয়েছো। নবীজি বলেছেন হজের ফরজ কি কি? ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে যাওয়া, তাওয়াফে জিয়ারত। তো নবীজি যদি এখানে একটা অ্যাড করে বলতেন মদিনায় যাওয়া ফরজ, আমরা যেতে বাধ্য হতাম, ঠিক কিনা? জি কিন্তু আমরা মদিনায় যাওয়াটাকে নবীজি ফরজ বলেন নাই, কারণ মদিনায় যাওয়া হচ্ছে আশেকের কাজ, যে প্রেমের মহাব্বতের কাজ, কথা যেটা মোহাব্বতের কাজ। বলছেন। জি জি, আপনি হজ করতে যাচ্ছেন, অনেকে হজ করতে যায় বাধ্য হয়ে, যে আমার জীবন তো শেষ, তাড়াতাড়ি একটু হজ করে চলে আসি। জি জি, অনেকে হজ করতে যায় যে টাকা হইছে, হজে যেতেই হবে, যেতে যখন হবে চলেই যাই। কিন্তু মদিনার ব্যাপারটা এমন হতে পারবে না। মদিনা সে যেতে পারবে যার দিলে নবীজির প্রেম ভরপুর। আপনি অবাক হবেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি মাযহাবের ইমাম, বিশ্ববিখ্যাত আলেম, উনি মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, উনি মদিনার খেজুর গাছকে চুমু দিতেন, উনি মদিনার ধুলা বালিকে চুমু দিতেন। বিশ্ববিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম কি লিখেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। যে এভাবে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে পৃথিবীর কোন কবি লিখেন নাই, কোন আশেক লিখেন নাই। আপনি আশ্চর্য হবেন, হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 14 শতাব্দীর মুজাদ্দিদ, উনি বলছেন হজ করতে, তাওয়াফ করতে করতে কাবা ঘরে বলছেন, হাজিও आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, जुमे मक्का ईद अहले इबादत के लिए, मुजरिमो आओ यहाँ ईद दुशम्बा देखो। হাজিরা, তোমরা তো কাবাগর দেখলে, এবার চলো মদিনায় চলে যাব, কাবার কাবাকে দেখতে যাব।
যেখানে আমার নবী শুয়ে আছেন। নবীজি ইরশাদ করছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল জি, ক্বাল রাসূলুল্লাহ চমৎকার আলোচনা করছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। ইনশাআল্লাহ। জি, আমি শেখ আব্দুল মতিন চাঁদপুরের কাছে জানতে চাইবো, যিনি চমৎকারভাবে আলোচনা করছিলেন জি। যে মদিনা শরীফের ফজিলত সম্পর্কে আর কি কি হাদিস আছে? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করবে, আমি নবীর রওজা শরীফের আমার সাথে সাক্ষাৎ করবে, তার জন্য আমি রহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের দিন শাফায়াত করে তাকে অর্থাৎ জান্নাতের এই মধ্যে নিয়ে যাব। রওজার কারণে কিন্তু মদিনার ফজিলত আরো বেড়ে গিয়েছে। আরো বেড়ে গিয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, তামাম পৃথিবীর জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল যিনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই হায়াতুন নবী রওজা শরীফের মধ্যে আছেন, মদিনা মুনাওয়ারাতে আছেন, তাহলে ওই জায়গাটা কত না বরকতময় এবং কতই না আলোকিতময় কথা। এই জন্য ওই জায়গাটা সবচেয়ে বেশি বরকতময় হয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমার পূর্বের বক্তা বলেছেন, আল্লাহ এই যে এই মদিনাতে অন্য অন্য মসজিদের চাইতে 1000 গুণ সওয়াব বেশি হয় মদিনা মুনাওয়ারাতে নামাজ আদায় করলে। অর্থাৎ সুবহানাল্লাহ। মক্কার মধ্যে করলে 1 লক্ষ রাকাত আর ওখানে করলে 50,000। ওইটা হচ্ছে মক্কা, ওইটা হচ্ছে আরেকটা হাদিস। জি, জি। কিন্তু এটা হচ্ছে মসজিদ, অন্য মসজিদের জি, মধ্যে জি, জি। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, অন্য মসজিদের সাথে তুলনা করেছে। জি, অন্য মসজিদের মধ্যে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব হয় মদিনা মুনাওয়ারায় নামাজ আদায় করলে। কারণ ওই জায়গাটা যেহেতু আমার রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী অবস্থান করছেন, এই জন্য হয়তো এই সওয়াবটার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে। যে বিষয়টা হচ্ছে মা বাইনা বাইতি ও মিম্বারে রওজাতুল রওজাতুল মিরিয়াজিল জান্নাহ। জান্নাহ। এটা বুখারী শরীফের হাদিস। জি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গাটা আছে, ওনার ঘর মসজিদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সিদ্দিকা তাআলা রাদিয়াল্লাহু আনহা। আনহার ঘর থেকে, এবং বলছেন কি মিম্বার, মিম্বার পর্যন্ত। মিম্বারে রাসূল এখনো যারা মক্কা মদিনায় যায় অবশ্যই সেখানে মিম্বার রাসূল দেখতে পায়। জি, এবং এটা এই হাদিসটা কিন্তু লেখা আছে লেখা সোনালী আছে। অক্ষর দিয়ে, জি, জি। যে আমার ঘর এবং মিম্বরের পর্যন্ত এটা হচ্ছে রওজা, রওজা, জান্নাত, জান্নাতের বাগান। জান্নাতের তাহলে বাগান। জান্নাতের বাগান যদি সেটা হয়, তো রসুলের যে মাকবারা শরীফ অর্থাৎ যেটা রওজা শরীফ, রওজা শরীফ, ওটা অবশ্যই সেটাকে রওজা বলা যাবে। রওজা ভালো। অনেকের প্রশ্ন যে রওজা বলা যাবে কি যাবে না, এই বিষয়ে আমি শাইখের কাছে জানতে চাই যে এই যে রওজা বলা, জি, আপনার রওজা বলা যাবে না, অনেকের প্রশ্ন হয় এটা আসলে দেখেন আমাদের দেশে কবর সম্পর্কে 3টা শব্দ আমরা বলতে পারি। একটা হচ্ছে কবর বা মাকবারা, আর একটা আমরা বলতে পারি যে মাজার, একটা রওজা। রওজা। আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে কবর বলি, আর যারা আল্লাহর প্রিয় ওলি আছে তাদের ক্ষেত্রে আমরা মাজার বলি। জিয়ারতের স্থান একটু সম্মান বাড়িয়ে বলি, ওনাদের মকাম একটু উপরে। জি, আর নবীজির ক্ষেত্রে আমরা রওজা বলি। রওজা শব্দটা কোত্থেকে? রওজা মানে বাগান। জি, قال رسول الله عن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। জি, নবীজি ইরশাদ করছেন যে আমার ঘর এবং মিম্বর পর্যন্ত যে জায়গা, ওই অংশটা হলো জান্নাতের বাগানগুলোর একটি বাগান। আচ্ছা, এখন আপনি বলেন, নবীজির ঘর থেকে মিম্বরের এই জায়গাটা জান্নাতের বাগান হলো, নবীজি যেখানে শুয়ে আছেন ওটা কি বাগান হবে না? এটা কেন বাগান হলো? আমার জি, জি, এটা কেন বাগান হলো? কারণ নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার ওই জায়গা দিয়ে হেঁটে মিম্বরে নামাজ পড়তে যেতেন। নবীজির কদম মোবারকের ছোঁয়া লেগে ওটা জান্নাতের বাগান হয়ে গেছে। তাহলে যেই জায়গায় নবীজির স্বয়ং আপাদে মস্তক শুয়ে আছেন, 4 মাযহাবের ইমাম একমত, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আরশিল মুআল্লা। জি, চমৎকার বলছেন। নিশ্চয়ই। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে ব্যাখ্যা ছোট একটি বিরতির পর আবার শুনবো আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়। জি শেখ, আপনি বলছিলেন যে হাদিসে পাক, বলছিলাম যে 4 মাযহাবের ইমাম একমত, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আরশিল মুআল্লা। নবীজির রওজা মুবারকের যেই জায়গায় নবীজি শায়িত আছেন, নবীজির নুরানি জিসিম মুবারক যেই মাটির উপরে শুয়ে আছে,
ওই স্থানটা কাবার চেয়ে দামি এবং আরশের চেয়ে দামি। যে আপনি ওই হাদিসের সাথে এই মনীষীদের জি কথাটা কোট জি জি করছেন। জি জি এই 4 মাযহাবের ইমাম ওই জায়গাকে রওজা বলেছেন। জি জি। ইমাম আবু হানিফা রওজা বলেছেন, ইমাম মালিক রওজা বলেছেন, ইমাম আহমদ ইবনে হানবল রওজা বলেছেন, ইমাম শাফিঈ 4 মাযহাবের ইমাম যদি রওজা বলতে পারে, আমরা কেন পারবো না? জি, জি। আমরা নবীজির সম্মানার্থে অবশ্যই রওজা বলবো, এটা বাগান বলবো। নবীজি পায়ে হেঁটে নুরানি কদম মোবারক দিয়ে হেঁটে নামাজে গেছেন, যে ওই জায়গা যদি রওজা হয়, নবীজির গোটা জিসিম মোবারক যেখানে আছে এটা অবশ্যই রওজা হবে। অবশ্যই। এবং আপনি আরো আশ্চর্য হবেন, হাদিসে পাকে মদিনার ফজিলত সম্পর্কে আসতেছে, আলা ইনকাবিল মদিনাতে মালাকান, মদিনার দরজায় দুজন ফেরেশতা, লা ইয়াদখুলুহাল দাজ্জাল ওয়াত তাউন, সেখানে দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে আছে, মদিনায় যখন দাজ্জালের আগমন হবে, তখন মদিনাতুল মুনাওয়ারায় 7টা দরজা হয়ে যাবে, এক দরজা দিয়েও দাজ্জাল প্রবেশ করতে পারবে না, প্রত্যেক দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরে হাদিসে পাকে আরো আছে যে মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে যদি আপনি জানতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদিনার মানুষের এত মূল্য। শুধুমাত্র মদিনাতুল মুনাওয়ারার ফজিলত সম্পর্কে বলতে গেলে শুধু মদিনায় যারা বসবাস করে তাদের এত সম্মান, যে তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে যদি কেউ কষ্ট দেয়, সে ব্যক্তি এমনভাবে গলবে যেভাবে লবণ তরকারির মধ্যে গলে যায়, সেভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এই মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে আশেক প্রেমিকদের হৃদয়ের স্পন্দন। জি, চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে ধন্যবাদ। জি মুহতারাম, আপনার কাছে জানতে চাই যে হাদিসে পাক আছে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা জি কামা তারিজুল হাইয়া ফি জুহরিহা। জি যে ঈমান মদিনায় আশ্রয় গ্রহণ করবে যেভাবে সাপ তার ঘরতে আশ্রয় গ্রহণ করে। এই হাদিসের একটু ব্যাখ্যা বলবেন আমাদের। জি জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ এবং বুখারী শরীফ দুইটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার তার গর্তের মধ্যে চলে আসে, তেমনিভাবে মদিনা থেকে ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে এসেছে। পৃথিবীর জমিনে যেমনিভাবে মদিনার ইসলাম আবার মদিনা থেকেই ফিরে চলে আসবে, তেমনিভাবে যেমন সাপের কথাটা বললাম, তেমনিভাবে যখন কিয়ামতের আগে কিন্তু যখন আমাদের পৃথিবীর জমিনের মধ্যে যখন ইসলামটা চলে যাবে, মানুষের মুখ থেকে যখন মানুষের মুখ থেকে লা আল্লাহ বলার ইলাহা লোকও থাকবে না। হ্যাঁ, জি লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিটা যখন চলে যাবে, যখন দেখবে কালিমা পড়ার কোনো লোক থাকবে না, তখন এই মদিনার ইসলামটা আবার মদিনার দিকেই কামব্যাক করবে, ফিরে চলে যাবে। অর্থাৎ ঈমান সেখানে আশ্রয় নেবে, ঈমান অর্থাৎ সেখানে। মুমিন যারা আছে সেখানে আশ্রয় নেবে। জি, অর্থাৎ সেটাই হচ্ছে হুদুদে হেরেম, হেরেম। অর্থাৎ এই সম্মানিত জায়গাটা যেখানের মধ্যে কোনো ধরনের অন্যায় কাজ করা যায় না। যায়। তাহলে এটা কত বড় মর্যাদাপূর্ণ জায়গা। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, যে একটু বিবেকে দিয়ে চিন্তা করি, তাহলে মদিনার প্রতি আমার মহাব্বত। আপনি জানেন আমরা যখন হজ যাই অথবা ওমরা করতে যাই, মদিনায় যখন যান, স্নিগ্ধ হাওয়াটা, যে বাতাসটা গায়ে লাগে, চমৎকার একটি বাতাস, পৃথিবীর অন্য বাতাসের চেয়ে কত বেশি ডিফারেন্ট। আমরা যারা গিয়েছি, যারা ভবিষ্যতে যাব, তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই মদিনার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রসুলের কারণে। জি, চমৎকার জি বলছেন। জি, যে আরেকটা হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, জি জি যেমন মদিনার ফসল আদি এবং মদিনার যেই বসবাসরত যে মানুষগুলো আছে, জি জি। এদের উপরে অন্য অন্য এলাকার থেকে অন্য অন্য দেশের চাইতে মদিনার মানুষের উপরে অনেক রহমত এবং বরকত সবচেয়ে বেশি নাজিল জি, হয়। চমৎকার আলোচনা করছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিতবাদ, পাওয়ার্ড বাই এটি টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।